ভিউয়ার আসসালামু আলাইকুম। খান সেফটি একাডেমি থেকে আমি ইমতিয়াজ আহমেদ খান আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা যেহেতু জানেন খান সেফটি একাডেমি বাংলাদেশের ফার্স্ট সেফটি রিলেটেড নলেজ শেয়ারিং চ্যানেল, যেখানে আমি ইমতিয়াজ আহমেদ খান সকল ধরনের সেফটি রিলেটেড নলেজ শেয়ার করার চেষ্টা করে থাকি। আজ আমাদের টপিকস হচ্ছে হেলথ সেফটি কালচার এবং এটার ইম্পর্টেন্স কী আছে। যেখানে টপিকস হচ্ছে কভার যেগুলো করব এটা হচ্ছে হেলথ সেফটি কালচার কি, পজিটিভ আর নেগেটিভ কালচারটা কি, ফ্যাক্টরস দ্যাট হ্যাভ নেগেটিভ ইম্প্যাক্ট হেলথ অ্যান্ড সেফটি কালচারে, আর হচ্ছে ইন্ডিকেটর অফ হেলথ সেফটি কালচার। দ্যাট মিনস এই ইন্ডিকেটরগুলো যদি আমরা দেখে থাকি তখন আমরা বুঝবো যে আমাদের কালচারটা ভালো নাকি খারাপ হচ্ছে। হেলথ সেফটি কালচার, তো হেলথ সেফটি কালচার হচ্ছে যেখানে একটা অর্গানাইজেশনে সবাই কী চিন্তা করে, থিংস অ্যান্ড ফিলস অ্যাবাউট হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড রিফ্লেক্ট দেয়ার বিহেভিয়ার। পিপলের অ্যাটিটিউড আর ওপিনিয়নে বোঝা যায়, বিলিভ অ্যান্ড ভ্যালুতে বোঝা যায়, দেয়ার পারসেপশন অফ দ্য ইম্পর্টেন্স অফ হেলথ অ্যান্ড সেফটি, আর হাউ দিস থট অ্যান্ড বিলিভ ইনফ্লুয়েন্স দেয়ার হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড বিহেভিয়ার অ্যান্ড প্রিভেনশন অফ ইনজুরি অ্যান্ড ইল হেলথ। দ্যাট মিনস হচ্ছে একটা হেলথ সেফটি কালচার হচ্ছে একটা অর্গানাইজেশনে সবাই কি বিলিভ করে, তাদের কি অ্যাটিটিউড থাকে, তাদের কি অ্যাটিটিউডের মাধ্যমে আর বিলিভের মাধ্যমে ওরা কাজ করে থাকে রিলেটেড টু হেলথ অ্যান্ড সেফটি, আর তাদের বিলিভ আর ইয়াকে কীভাবে হেলথ অ্যান্ড সেফটি রিলেটেড বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে থাকে, আর কীভাবে ইনজুরি আর ইল হেলথকে প্রিভেন্ট করা যায়। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে হেলথ সেফটি কালচার একজনের উপর নির্ভর করে না, এটা হচ্ছে একটা গ্রুপ ওয়ে অফ থিঙ্কিং, যেখানে হচ্ছে আমরা বলতে পারি importantly the culture is created and shared by the people within the organization. This is the group way of thinking, যেটা আমি বলেছি একজনের না, it is simply not one person's way of thinking. Thought is often case certain individual will be very influential in establishing and maintaining the culture. That means হচ্ছে এখানে একজন মানুষ থাকে যে ইনফ্লুয়েন্স করতে পারে সবাইকে এই থটটাকে, যেখানে কিন্তু সবাই একসাথে করে হেলথ অ্যান্ড সেফটি কালচারটাকে ডেভেলপ করতে হয়। হেলথ অ্যান্ড সেফটি কালচার হচ্ছে পজিটিভ সাইডও আছে, নেগেটিভ আছে। যেখানে পজিটিভ কালচার নিয়ে আমি বলবো, একটা পজিটিভ কালচারে যেখানে ওয়ার্কার্স থিঙ্ক অ্যান্ড ফিল করে হেলথ অ্যান্ড সেফটি ইজ ইম্পর্টেন্ট। দ্যাট মিনস তাদের কাছে হেলথ অ্যান্ড সেফটি ইম্পর্টেন্ট। দেয়ার ইজ কী থাকলে হেলথ যে পজিটিভ কালচারে, দেয়ার ইজ এ স্ট্রং পলিসি অ্যান্ড ক্লিয়ার লিডারশিপ ফ্রম দ্য টপ senior management and have this attitude which runs through whole the organization from top to bottom. That means ওখানে একটা স্ট্রং পলিসি থাকে, ক্লিয়ার লিডারশিপ থাকে ফ্রম দ্য টপ ম্যানেজমেন্ট, আর যেটা রানস করে থ্রু আউট দ্য অর্গানাইজেশন ফ্রম টপ টু বটম। আরেকটা হচ্ছে ম্যানেজার্স থিঙ্ক, এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রিতে ম্যানেজার আছে, সব ম্যানেজার থিঙ্কস অ্যাবাউট দ্য হেলথ অ্যান্ড সেফটি ইমপ্লিকেশন অফ দেয়ার ডিসিশন মেকিংস অ্যান্ড ওয়ার্কার্স ডু লাইকওয়াইজ। দ্যাট মিনস তারা যখনই একটা ডিসিশান নিয়ে থাকে বা নতুন কোনো ডিসিশান নিয়ে থাকে তখন ম্যানেজাররা হেলথ অ্যান্ড সেফটিকে তাদের ডিসিশানের মধ্যে রাখে, যেখানে ওরা রাখলে ওদের আন্ডারে যারা কাজ করে তারা ওয়ার্কার্সরাও সেমভাবে কাজ করে থাকে। এখানে একটা পয়েন্ট আছে, দ্য মেজরিটি অফ ওয়ার্কার্স ওয়ার্ক সেফলি বিকজ দে ওয়ান্ট টু, নট বিকজ অফ দে হ্যাভ টু। দ্যাট মিনস পজিটিভ হেলথ সেফটি কালচারে হচ্ছে ওয়ার্কার্সরা হেলথ যে সেফলি কাজ করে বিকজ দে ওয়ান্ট টু, হ্যাঁ, নট বিকজ অফ দে হ্যাভ টু, তাদেরকে ফোর্স করা হয় না। তো কালচারটা ওভাবে ডেভেলপ করা হয় ইভেন উইথআউট দ্য ক্লোজ সুপারভিশন, বিকজ দিস ইজ দ্য ওয়ে দ্যাট থিংস আর ডান ইন দ্য অর্গানাইজেশন। দ্যাট মিনস হচ্ছে যখন কালচারটা তৈরি হয়ে যায় তখন সুপারভিশন না থাকলেও ওয়ার্কার্সরা সেফলি কাজ করে, আর যে ইনজুরি আর ইল হেলথটাও আমাদের অটোমেটিক্যালি কমে আসে যেহেতু পজিটিভ হেলথ সেফটি কালচার। এখন নেগেটিভ কালচারে যেখানে ওয়ার্কার্স থিঙ্কস অ্যান্ড ফিল দ্যাট health and safety is not important, they are poorly educated in the health safety and see it is as unnecessary interference. That means হচ্ছে তারা আসলে হেলথ অ্যান্ড সেফটিকে ইম্পর্টেন্ট করে না বিকজ অফ তারা ওরকমভাবে এডুকেটেড না, আর তারা এটাকে মনে করে আননেসেসারি ইন্টারফিয়ারেন্স সময়। দেয়ার ইজ এ ল্যাক অফ ক্লিয়ার ডিরেকশন অ্যান্ড লিডারশিপ ফ্রম দ্য সিনিয়র ম্যানেজমেন্ট। যেহেতু আমি আগেও বলেছি পজিটিভ সেফটি কালচার, পজিটিভ কালচার হচ্ছে ওখানে থাকতে হবে লিডারশিপ আর ক্লিয়ার পলিসি, যেটা এখানে অভাব অবশ্যই আছে। এখানে বোঝা যাচ্ছে ম্যানেজার ডু নট থিঙ্ক অ্যাবাউট হেলথ অ্যান্ড সেফটি ইন দেয়ার ডিসিশন মেকিং অ্যান্ড সো লেট আদার প্রায়োরিটিস। দ্যাট মিনস ম্যানেজার হেলথ অ্যান্ড সেফটি কালচারকে এইভাবে প্রায়োরিটাইজ করে না, অন্য প্রায়োরিটিসগুলোকে করে সাথে শর্ট টার্ম প্রফিট ডিক্টেট দেয়ার অ্যাকশন।
মানে ওরা প্রফিট নিয়ে কথা বলে, কিন্তু ল্যাক অফ হেলথ অ্যান্ড সেফটি কালচারে কী হয়, যেহেতু যখন ফোকাস থাকে না তখন ইনসিডেন্ট হয়ে থাকে, আলটিমেটলি প্রফিটটা আমাদের কমে যায়। ওয়ার্কার্স বিহেভ আনসেফলি, স্বাভাবিক, অফেন বিকজ দে ডোন্ট নো এনি বেটার। ওয়ার্কার্সরা এখানে হেলথ অ্যান্ড সেফটি নিয়ে এডুকেটেড থাকে না, সো তারা সিম্পলি আনসেফলি বিহেভ করবে, বিকজ তারা তেমন কিছু জানে না, তারা এর থেকে বেশি ভালো জানে না। সেফলি কনসিয়াস পিপল আর ইন দ্য মাইনরিটি, দ্যাট মিনস যখন নেগেটিভ কালচার থাকে, যারা যে হেলথ অ্যান্ড সেফটিকে প্রায়োরিটাইজ করে তারা হচ্ছে মাইনর গ্রুপে থাকে। তখন দেখা যায় পিয়ার গ্রুপ প্রেশারে, যখন সমষ্টিগত গ্রুপ প্রেশার থাকে তখন তারা সেফলি কাজ করতে পারে না, আনসেফলি কাজ করতে হয়। তখন কি হয়, ইফ নট দে may well leave the because they do not like the organization culture and feel unsafe in the work situation. তারা কি করে, ওয়ার্ক প্লেস ছেড়ে দেয়, বিকজ তারা অর্গানাইজেশনকেও লাইক করে না, তাদের কালচারকেও লাইক করে না, আর তাদের পরিবেশকেও লাইক করে না। So in an organization like this, it is easy to say that there will be lack of proper attention to health and safety. স্বাভাবিক, standard will not be understood to or work to, behavior will be poor and accident and ill health will occur as a result. যেটা আমি একটু আগেই বলেছি, যখন পুরলি যে নেগেটিভ কালচার থাকে তখন মানুষরা বোঝে না যে হেলথ অ্যান্ড সেফটি কালচারটা কি, তারা এটা স্ট্যান্ডার্ডটা বোঝে না। সো অ্যাজ এ রেজাল্ট কী হয়, অ্যাক্সিডেন্ট এনহান্স হয়, ইনক্রিজড হয়, আর ইল হেলথও ইনক্রিজ হয়, যে ইনডাইরেক্টলি অর্গানাইজেশনের জন্য ক্ষতি হয়ে যায়। Factors that have a negative impact on health and safety culture, that means কী ফ্যাক্টর আমাদের হেলথ অ্যান্ড সেফটি কালচারকে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। দ্যাট মিনস হচ্ছে এটাকে আমি যদি উল্টা করি তাহলে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো এই জিনিসগুলোর উপর যদি আমরা কাজ করে থাকি, আমাদের হেলথ অ্যান্ড সেফটি কালচারটা কী হবে, ভালো হবে, আর পজিটিভ হেলথ কালচারে আমরা পরিণত করতে পারবো। এক, ল্যাক অফ স্ট্রং সেফটি লিডারশিপ ফ্রম দ্য ম্যানেজমেন্ট, প্রেজেন্স অফ ব্লেম কালচার। ব্লেম কালচারটা কি, যেটা দেখা যায় আমাদের অনেকে হচ্ছে এডুকেটেড থাকে না, দেখা যায় একটা প্রবলেম হলে যে কাউকে ধরে বলে তার দোষে হয়েছে বা এই ডিপার্টমেন্টে দোষ হয়েছে। আসলে আমরা কার দোষ হয়েছে ওটা না ভেবে আমরা যদি দেখি যে কোন সিস্টেমটায় গ্যাপ ছিল, কি কারণে ওই গ্যাপটা হয়েছে, কি কারণে এই সমস্যাটা হয়েছে, যদি আমরা কারণটাকে বা সিস্টেমটাকে আইডেন্টিফাই করতে পারি, ওখানে যে নলেজ গ্যাপিং আছে ওটাকে আইডেন্টিফাই করে যদি ওটা কভার আপ করতে পারি, আলটিমেটলি অ্যাক্সিডেন্টগুলো হবে না বা কোনো প্রবলেম হবে না। সো ব্লেম কালচারটা হচ্ছে যে একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট ঘটলে বা একটা ইস্যুস হলে আমরা কাউকে ধরে বলে ওর দোষ, এটাকে বেসিক্যালি ব্লেম কালচার বলে। এইটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে হেলথ অ্যান্ড সেফটি কালচারে, এই জন্য প্রেজেন্স অফ ব্লেম কালচার। ল্যাক অফ ম্যানেজমেন্ট কমিটমেন্ট, এই যে ল্যাক অফ ম্যানেজমেন্ট কমিটমেন্ট কি, ম্যানেজমেন্ট সবসময় বলে থাকে হ্যাঁ আমরা হেলথ অ্যান্ড সেফটি নিয়ে আসলে কনসার্ন, কিন্তু আলটিমেটলি হয়ে থাকে না, যেটা হচ্ছে সেইং ওয়ান থিং ডুইং অ্যানাদার। দ্যাট মিনস হচ্ছে ম্যানেজমেন্ট থেকে ক্লিয়ার কমিটমেন্ট যদি না থাকে বা কমিটেড থাকে বলে, কিন্তু যদি একটা বলে আরেকটা করে তাহলে হবে না, যেহেতু বলছে লিডারশিপে একটা ব্যাপার আছে। হেলথ অ্যান্ড সেফটি রিসিভিং লোয়ার প্রায়োরিটি দেন আদার বিজনেস, হেলথ অ্যান্ড সেফটিকে লোয়ার প্রায়োরিটি যদি দেওয়া হয় তাহলে ওটাও নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কালচারের ক্ষেত্রে। অর্গানাইজেশনাল চেঞ্জেস, দ্যাট মিনস ফ্রিকুয়েন্টলি অর পুয়ারলি কমিউনিকেটেড চেঞ্জেস রিজাল্টিং আনসার্টেনিটি, দ্যাট মিনস হচ্ছে একটা অর্গানাইজেশনের প্রসেসের অনেক চেঞ্জ আসে, এই চেঞ্জটা যদি যারা ওয়ার্কার্সরা কাজ করে তাদের মধ্যে কমিউনিকেটেড না করা হয়, তাদের মধ্যে যদি ওই নলেজটা না দেওয়া হয়, দেখা যাবে ওরা ওই ব্যাপারে জানে না, আলটিমেটলি অ্যাজ আ রেজাল্ট অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট বা কোনো ধরনের ইনসিডেন্ট ঘটে থাকে। আরেকটা হচ্ছে হাই স্টাফ টার্নওভার রেটস, এটাও আমরা জানি আমাদের নতুন যে পুরান মানুষরা যদি চলে যায় টার্নওভার হতে থাকে, নতুন মানুষ আসে, আবার তাদেরকে এডুকেশন না করা হয়, তারা কম জানে, আর কম জানার কারণে আবার অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এটাও আবার হেলথ অ্যান্ড সেফটি কালচার ক্রিয়া করে, কারণ কি একটা মানুষকে হেলথ অ্যান্ড সেফটি কালচারে গড়ে তুলতে অনেক সময় লাগে, আর সময়টার পর যদি ওই মানুষটা চলে যায় আবার আরেকটা মানুষকে গড়ে তোলার জন্য সময় লাগে, তো আলটিমেটলি আমাদের গ্যাপিংটা হয়ে যায়। ল্যাক অফ রিসোর্সেস, যেমন ডাউনসাইজিং আছে, প্রপার ইকুইপমেন্ট দেওয়া হয় না, এগুলো হেলথ অ্যান্ড সেফটি কালচারকে ইয়া করে। ল্যাক অফ ওয়ার্কার কনসালটেশন, এটা একটা অনেক বড় একটা পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের ISO 45001 2018 বলা আছে ওয়ার্কার পার্টিসিপেশন অ্যান্ড কনসালটেন্স একটা ক্লজ আছে, ওখানে
বলে যে কোনো চেঞ্জেস বা নতুন কোনো সিস্টেম অ্যাডাপ্ট করলে অবশ্যই ওয়ার্কার সাথে কনসালটেশন অ্যান্ড পার্টিসিপেশন করতে হবে, তাহলে দেখা যাবে কালচারটা ছড়িয়ে পড়ে। সো এটা যদি আমাদের লেগ থাকে, ওটাও হেলথ অ্যান্ড সেফটি কালচারকে ব্যাড ইম্প্যাক্ট ফেলে। ইমপার্সোনাল ইস্যু, দ্যাট মিনস হচ্ছে ওই যে আমি বললাম না সমষ্টিগত গ্রুপ ইস্যুস, বুলিং, হ্যারাসমেন্ট, এগুলো একটা অংশ। পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড প্রসিজার, স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট সিস্টেম, আমি বললাম যে যদি কালচারে না থাকে, স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট সিস্টেমটা জানে না সবাই, ওখানে একটা নলেজ গ্যাপ থাকে, তাহলে পুয়ার ম্যানেজমেন্ট সিস্টেম আর প্রসিজিওরও নেগেটিভ ইম্প্যাক্ট ফলে হেলথ অ্যান্ড সেফটি কালচারকে। এক্সটার্নাল ইনফ্লুয়েন্স যেমন ইকোনমিক ক্লাইমেট, ডিফিকাল্ট অপারেটিং কন্ডিশন, এগুলো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে থাকে। বেসিক্যালি হচ্ছে এই নেগেটিভ ইম্প্যাক্টগুলো হেলথ অ্যান্ড সেফটি কালচারকে খারাপ করে, এই যে এই ফ্যাক্টরগুলো। সো আমাকে যদি এটাকে আমি উল্টাই দিই, তাহলে এই ফ্যাক্টরগুলো হেলথ অ্যান্ড সেফটিকে পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ইন্ডিকেটরস অফ হেলথ অ্যান্ড সেফটি কালচার, এই ইন্ডিকেটরস কিছু আছে যেগুলোকে আমরা যদি আউটকামগুলো দেখি বা এগুলো রেজাল্টগুলো দেখি, তখন আমি বুঝবো এটা নেগেটিভ, আমাদের কালচারটা কি নেগেটিভ দিকে যাচ্ছে নাকি পজিটিভ থেকে যাচ্ছে। যেমন অ্যাক্সিডেন্ট রেশিও যদি বেশি হয় তাহলে নেগেটিভের দিকে যাচ্ছে, যেহেতু আমাদের ওখানে গ্যাপিং বা লুপ হোলস আছে বোঝা যায়। সিকনেস রেট, অসুস্থতার রেট বেড়ে যায়, অসুস্থতার রেট বেড়ে হলে অ্যাবসেন্টিজম বেড়ে যায়, অনুপস্থিতি বেড়ে যায়। সো আর স্টাফ টার্নওভার যদি বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে কালচারটা খারাপ। আর কালচার ভালো হলে কোনো মানুষ একটা অর্গানাইজেশন ছেড়ে যাবে না কখনো। সো টার্নওভারও একটা ইন্ডিকেটর যে কালচারটা খারাপ দেখে মানুষ লিভ করছে। কমপ্লায়েন্স উইথ সেফটি রুলস, দ্যাট মিনস গভর্নমেন্ট প্রদত্ত অনেক ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেফটি রিলেটেড, ওগুলো আমরা মেনটেন করছি নাকি। যদি না মেনটেন করে থাকি, এটাও বুঝতে হবে যে আমাদের কালচারটা নেগেটিভ কালচার। আর কমপ্লায়েন্স অ্যাবাউট দ্য ওয়ার্কিং কন্ডিশন। সো একটা এনভায়রনমেন্ট, ওই যে আমি বললাম না, ওয়ার্ক এনভায়রনমেন্ট যদি আমরা ক্রিয়েট করতে পারি ভালো, তাহলে মানুষ কখনো অ্যাক্সিডেন্টে পরিণত হবে না, সিকনেস রেট কখনো বাড়বে না, অ্যাবসেন্টিজম কখনো বাড়বে না, মানুষ কখনো অর্গানাইজেশন ছেড়ে যাবে না। অ্যাট দ্য এন্ড একটা কালচারে সবাই একত্রিত হয় যখন কাজ করব, ইফেক্টিভ কাজ করব, কোম্পানিও বেনিফিটেড হবে। সো আজকে আমার এই পর্যন্তই ছিল যে হেলথ অ্যান্ড সেফটি কালচারটা কী আর এটা ইম্পর্টেন্স কী। আমার নেক্সট ভিডিওতে থাকবে কী কী রিজনে হেলথ অ্যান্ড সেফটি কালচারটা আমাদের মেনটেন করা উচিত। ওখানে ফিনান্সিয়াল ইস্যু থাকবে, লিগ্যাল ইস্যুস থাকবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব কী কী দিক দিয়ে আমরা উন্নতি করতে পারি। সো আবার আমি বলছি, আমি ইমতিয়াজ আহমেদ খান, সান সেফটি একাডেমি থেকে। আমাদের যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা এই টপিকস নিয়ে কোনো ফার্দার মোর কোয়ারিজ থেকে থাকে, তাহলে প্লিজ আমাদেরকে khansafetyaacademy@gmail.com এটাতে আমাদেরকে মেল করে থাকেন। আপনাদের যে কোনো জিজ্ঞাসা আমরা উত্তর দিয়ে সাহায্য করব, আর আপনারাও আমাদেরকে সাহায্য করতে পারেন আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। এমনও আছে আপনাদের কাছে যদি কোনো যে পয়েন্ট থেকে থাকে বা কোনো ভিডিও আপনারা বানাতে চান, তারপরেও আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের ভিডিওটা পাঠিয়ে দিলে আমার খান সেফটি একাডেমি থেকে আমি ভিডিওটা প্রকাশ করব আপনার নাম দিয়ে। সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আমাদের একটা মোটো আছে যেটা আমি ফার্স্টে বলে নেই, যেটা হচ্ছে নো মোর গ্রো মোর। এটাই আমাদের উদ্দেশ্য। আমরা যত জানবো তত অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, যত অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে তত কালচার ডেভেলপ হবে, যত কালচার ডেভেলপ হবে তত অর্গানাইজেশন উন্নতি করবে, যত অর্গানাইজেশন উন্নতি করবে তত দেশ উন্নতি করবে, যত দেশ উন্নতি করবে সবার জন্য ভালো। ধন্যবাদ সবাইকে। খান সেফটি একাডেমি থেকে আমি ইমতিয়াজ আহমেদ খান।